আজকে আমরা আলোচনা করবো অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে। অ্যাকুট অ্যাবডোমেন কাদের কাছে কিছু হয়? অ্যাকুট অ্যাবডোমেন রেফার্স করে সাইন এন্ড সিমটমস। এটা অ্যাবডোমিনাল পেইন এবং টিন্ডারনেস ডেভেলপমেন্ট করে। এটা রিপ্রেজেন্ট সার্জিক্যাল প্রবলেমস এবং রিকভারি ডায়াগনোসিস করলে জানা যায় এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি ঠিক হয়ে যায়। এবং এটা এটা ডায়াগনস্টিক, এটা অ্যাভেলেবিলিটি, ডায়াগনস্টিকের অ্যাভেলেবিলিটি আছে। এখন আমরা জানবো অ্যাবডোমিনাল পেনের কজ কী, সার্জিক্যাল নন সার্জিক্যাল। এখন অ্যাবডোমিনালের কোন কোন জায়গায় আমাদের অ্যাবডোমিনাল পেইন ডেভেলপমেন্ট করে। ফার্স্টে দেখা যাচ্ছে যে মাঝখানে হেপাটিক আলসার যেখানে হতে পারে, হেপাটিক কোলোসিস্টাস যেখানে হতে পারে, স্প্লেনিক ইঞ্জুরি এখানে হতে পারে, রেনাল পেন এখানে হতে পারে, বাউল অবস্ট্রাকশন হলে হয়, অ্যাওর্টিক অ্যানিউরিজম হলে রেনাল ইউটেরিক পেন এখানে এটা হতে পারে। 2 নম্বর হলো অ্যাপেন্ডিসাইটিস যেখানে পেলভিক পেন এখানে হতে পারে এবং ডায়াবেটিকুলাইটিস এখানে হতে পারে। এখন আমরা জানবো যে যদি আমরা এপিস্টিক রিজনে পেইন দেখা যায় তাহলে আমরা কী কী বলতে পারি। ডেরা, পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রাইটিস, প্যানক্রিয়াটাইটিস, কোলোসিস্টাইটিস এবং অ্যানজাইনা এবং ইন্টেস্টাইনাল মায়োকার্ডিয়াল ইনফেকশন এবং পেরিকার্ডিটিস, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক ডিসেকশন। রাইট হাইপোকন্ড্রিয়া পেইন হলে কী বলবো? কোলোসিস্টাইটিস, লিভার অ্যাবসেস, ভাইরাল হেপাটাইটিস, প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা। পেন লিফট হাইপোকন্ড্রিয়া পেইন হলে কী বলবো? প্যানক্রিয়াটাইটিস, গ্যাস্ট্রিক আলসার, স্প্লেনিক রাপচার, স্প্লেনিক আর্টারি অ্যানিউরিজম হলে তো প্যাকেট পাইলোনেফ্রাইটিস এবং সাবফ্রনিক অ্যাবসেস লেফট সাইডে। যদি আমলিকাসের পেন তাহলে কী বলতে পারি আমরা? অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, অ্যাবডোমিনাল ডিসেকশন হতে পারে, লিফোমার কারণে হতে পারে। রাইটালি বসাতে পেন হলে কী হয়? অ্যাপেন্ডিসাইটিস, আইলোসিক্যাল টিউবারকুলোসিস, কন্ডিজ হতে পারে, ফিমেলের থেকে এটা ওভারাইটিস, স্প্লেনজাইটিস, রাপচারিভ প্রেগনেন্সি কারণে হতে পারে। লিডালিক পেন কারণে হতে পারে, সিরিয়াক কার্সিনোমা দ্য সিগমার কোলনের কারণে হতে পারে, ফিমেলের ক্ষেত্রে ওভারাইটিস, সালফানজাইটিস, রাপচারিভ প্রেগনেন্সি কারণে হতে পারে। প্রথম হলো আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করবো প্রেগনেন্সি কী হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে কী হতে পারে? গ্যাস্ট্রোএন্টেরিটিস, মেসেন্টেরিক অ্যাডেনাইটিস, ম্যাগাল ডায়াবেটিকুলাম, ইন্টারসেপশন, এটা স্লেজিং পারপুরা, লোবার নিউমোনিয়া। এটার ক্ষেত্রে কী হয়? রিজনাল আর্টাইটিস, এডেরিক কোলি, পারফোরেটিভ পেপটিক আলসার, টেস্টিস, প্যানক্রিয়াটিস, রেক্টাস শীত, হেমাটোমা। এটার ফ্যামিলি হতে পারে এটা মিটাল চেঞ্জ, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পাইলোনেফ্রাইটিস, একটু প্রেগনেন্সি, টর্সন রাফচারোদ পরেনসিস্ট, এন্ডোমেট্রিয়াসিস। এটা লিখানো ডায়াবেটিকুলাইটিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, কোনিক কার্সিনোমা, টর্সন অ্যাপেন্ডিক্স, এটা এপিক্লোই, মেসেন্টেরিক ইনফেকশন, লেকিং অ্যাওর্টিক অ্যানিউরিজম। এখন আমরা বের করবো নন সার্জিক্যাল কজ অফ অ্যাবডোমিনাল পেইন কোনটা হয়। এটা অ্যান্ড্রোকান মেটাবলিক কজের কারণে হতে পারে, যেমন এখন ইন্টারমিডিয়েট পোরফাইরির কারণে হতে পারে, অ্যাবডোমিনাল অ্যাজিশন ক্রাইসিস এখানে হয়, ডায়াবেটিক ক্রাইসিস এখানে হয়, হেডারি মেডিটেরিয়ান ফিভারের কারণে হতে পারে, ইউরিমের কারণে হতে পারে, হেডোলজিক্যাল কারণে এখন লিউকোমের কারণে হতে পারে, সিকোসিক ক্রাইসিসের কারণে হতে পারে। টক্সিন ড্রাগ কোনটা? ব্ল্যাক উইডো, স্পাইডার পয়জনিং, লেড পয়জনিং, হেভি মেটাল পয়জনিং কারণে, নার্কোটিক উইথড্রলের কারণে হতে পারে। এখন আমরা জানবো গ্যাস্ট্রোইজোয়াল রিফ্লেক্স ডিজিজ, এটা কেন হয়। বুধন কী ক্লিনিক্যাল ফিচার এখানে হতে পারে, যেমন হার্ট বার্নের কারণে হতে পারে, তারপরে পেপটিক পেইন অথবা ডিসপেসির কারণে হতে পারে, রিগ্রেগেশনের কারণে হতে পারে। এটা কী কমপ্লেক্স ইউসোফেজাল ইউসোফেজাইটিস ডেভেলপমেন্ট করবে এবং এটা ছিঁড়ে যাবে, ব্যাড ইউসোফেগাসের শর্টিং এবং কার্সিনোমার কারণে হবে। আর এটা এপিগ্যাস্ট্রিক ইউসোফেজিয়াল কী হবে? এটা লেরেঞ্জাইটিস, রিকারেন্ট নিউমোনিয়া এবং প্রোগ্রেসিভ পালমারি ফাইব্রোসিস হতে পারে। এখন জিআরের ক্ষেত্রে আমরা কী ইনভেস্টিগেশন করতে পারি? বেরিয়াম স্টাডি করতে পারি, অ্যান্ডোস্কোপি করতে পারি, মিউকোসাল বায়োপসি করতে পারি, ওসোফেজাল মনোমেট্রি করতে পারি। 25 আওয়ার্স ওসোফেজাল পেস মনিটরিং কীভাবে করবো? এটা বার্সেটিন টেস্ট, ডুয়েল প্রোব পেস মনিটরিং, ডিপিএস শর্টার স্কোরিং সিস্টেম, টি সালফার কলাইড মিক্সচার উইথ স্যালাইন স্ক্যান করতে পারি এবং টিসি হিরা স্ক্যান করতে পারি। এখন আমরা ট্রিটমেন্ট জিআরডি ট্রিটমেন্ট করবো, জেনারেল মেডিকেল কিংবা ডাক্তার ট্রিটমেন্ট করবো, মেডিকেল করবো, এস্টেন্ট অ্যাগনিস্ট দেবো অথবা এটা 30 মিনিট অ্যান্টাসিড, প্রোটোম ইনহিবিটর দেবো, যেটা এফেক্টিভ 3 to 6 মান্থে। পড়াশোনা কম্পিটিটিভ স্লিপ ব্লকার কেন? পিক্যাপের কারণে হতে পারে, বোকাইটি টাইপের কারণে হতে পারে, যেমন নটরিসো, যেমন মেটোক্লোরোব্রোমাইড বা ডমপিরিডন, এটা সিসপ্রাইড এবং মোসাপ্রাইড, ইডোরিব্রাইড। ডিফর্মিং কেন? স্মেথিসানের কারণে, অ্যালকোনিক অ্যাসিড অ্যান্টাসিডের কারণে হতে পারে। অ্যান্টিকোলার্জিক যেমন এটা প্রাণনিজীবের কারণে হতে পারে। মিউকোসাল পিটিপিটি ডাক কেন? সালফারেট এবং কলয়েড বিসমাতের কারণে হতে পারে। এটা পার্সেশন মডুলারে কেন? টিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্টের কারণে হতে পারে। সিলেক্টিভ স্যারোনিন রিসেপ্টর আর্টিকুল হতে পারে। সিটাকুলোপ্রাইম, এটা ডুপেক্সিটাইন, ইসোটেল প্রেম এবং এটা ফোনজেটিন, প্রাজেটিন এবং সেট্রিজিন। সার্জিক্যাল কেন? ল্যাপ্রোস্কোপি ফান্ডোফ্লিকশন করতে হবে। পেট্রোনিস কটা বেরোতে পারে, লোকালাইজ এবং ডিফিউজ পেট্রোনিস কী হতে পারে? যে লোকালাইজ যেটাতে পেট্রোনিয়াম থাকে যেটা ইনফ্লামেশন হয়। ডিফিউজ কেন হতে পারে? যে নর্মালি এটা কেন হয়? ওখানে সাথে লাইফ-থ্রেটানিং প্যাথোলজি হতে পারে। পেট্রোনিসের কজ কী হতে পারে? এটা আমরা পেট্রোনিস কেন হতে পারে, যেমন
ব্যাকটেরিয়াল হতে পারে, গ্যাস্ট্রেন্টাইটিস এবং নন গ্যাস্ট্রেন্টাইটিসের কারণে হতে পারে, কেমিক্যালের কারণে হতে পারে, অ্যালার্জিকের কারণে হতে পারে, ট্রুমাটিকের কারণে হতে পারে, ইস্কেমিয়ার কারণে হতে পারে, যেমন অপারেটিক হ্যান্ডিং, ইস্কেমিয়া যেমন স্ট্রাঙ্গুলেটেড বাউল এবং ভাস্কুলার অক্লুশনের কারণে হতে পারে। এটা কী হতে পারে? এটা ফিউ মেডিটেরিয়ান ফিভারের কারণে হতে পারে। ঠিক আছে, পেরিটোনাইটিস মেডিয়াল কেন হতে পারে? অ্যাবডোমিনাল পেইন যেমন ওর্স অফ মুভমেন্ট, ককিং এবং ডেথ ডিপ রেসপিরেশনের কারণে হতে পারে। কনস্টিটিউশনাল আপসেট এবং অ্যানোরেক্সিয়া, ম্যালাইস, ফিভার এবং ল্যাসিটিউডের কারণে হতে পারে। যেটা হচ্ছে যেমন নশে ভমিটিং কারণে হতে পারে, পারেক্সিয়া থাকবে না এবং পালস রেটটা কমে যাবে, ড্রপ করবে এবং টিন্ডারনেস হতে পারে, গার্ডিং রিগিডিটি এবং রিবাউন্ড হতে পারে অ্যাবডোমিনাল ওয়াল। পেরিটোনিয়াল রেক্টাল ভেদান এক্সামিনেশন হতে পারে, অ্যাবসেস এবং রিডিউসড বাউল সাউন্ড হতে পারে, সেপ্টিক শক কারণে হতে পারে, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমের কারণে হতে পারে এবং মাল্টি অর্গান সিস্টেম ডিসফাংশনের কারণে হতে পারে। পেরিটোনিয়াসের আমরা কীভাবে আমরা করবো, চিকিৎসা দিব? ফার্স্টে কী করবো? আমরা ফ্লুইড কালেকশন করবো, লিটারাল ব্যালেন্স কালেকশন করবো, নেজোস্টিক এনজি টিউব দেবো, ইউরিন ক্যাথেটার করবো এবং কী করবো? বডি স্প্রে অ্যান্টিথেরাপি দেবো, অ্যানালজেসিয়া দেবো, ভাইরাল সিস্টেম দেবো। সার্জিক্যাল ট্রিটমেন্ট কী করবো? সোর্স কন্ট্রোল করবো এবং এক্সক্লুশন করবো, কস্টটা করবো, পেরিটোনিয়াল লেভেলস করবো, ড্রেনেজ করবো। এখন এসপেন্টেরিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস কেন হবে? প্রথম এক নম্বর কী হলো? এবার কেন হবে? যদি প্রাইমারি পেরিটোনাইটিস হবে কেন? অ্যাকুইট ইনফেক্টিভ ইনফেকশন, এটা অ্যাওটিক হবে কিন্তু ফ্লুইড হবে। এটা ডায়াগনোসিস কেন? এটা প্যারাসিসিসটা ডায়াগনোসিস হবে এবং এটা কি সিউটিক পেশেন্টের ক্ষেত্রে বেশি হবে এবং এক্ষেত্রে অ্যাসাইটিস থাকবে এবং কিছু লো সাসপেনশনটা অনেক লো থাকবে। ডায়াগনোসিস কীভাবে কনফার্ম করবো? একটা ইনকেস নিউট্রোফিল কাউন্ট দেখবো, যেটা 28 মিলিমিটার হবো, অ্যাসপিড অ্যাসিড ফুল থেকে পাওয়া যাবে। অ্যাসিডিস কালচার করলে কী পাওয়া যাবে? নেগেটিভটা থাকবে। বা 60% ক্ষেত্রে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে যে সাসপেন্ডাস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস ডেভেলপমেন্ট করবে। এখন আমরা আলোচনা করবো অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস নিয়ে। অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস সেক্ষেত্রে আমরা কী ক্লিনিক্যাল ফিচার দেখা দেবে? যেটা আপনার পেইন কারণ ফার্স্টে পেইন ডেভেলপমেন্ট করবে, কুইকলি ডেভেলপ করবে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ডেভেলপমেন্ট করবে মিনিটের মধ্যে। পেশেন্ট কী করবে? অনেক দুর্ঘটনা থেকে বা অনেক দিন ধরে থাকবে। ফ্রিকুয়েন্টলি কী হবে? সিভিয়ার কনস্ট্যান্ট রিফ্র্যাক্টরি হবে এবং এবং অ্যানালজেসিক ইউজ করতে অনেক দিন ধরে এরকম হিস্ট্রি থাকবে এবং এর সাথে কী থাকবে? এবং এফিকিশিয়া পেইন থাকবে, বাট এটা লোকালাইজ থাকবে এবং আবার কোয়ার্টারে থাকবে এবং অ্যাবডোমেনের চারিদিকে ছড়িয়ে পড়বে। ব্যাক 50% কেসের পিছনে যাবে। রেফার কী হবে? এটা সিটিং এবং লিডিং ফর থাকবে, নশিয়া, রিপিটেড ভমিটিং থাকবে, এটা এটা রিচিং থাকবে অথবা হিকআপ থাকবে গ্যাস্ট্রিক ডিস্টিশনের কারণে। তারপর এক্সামিনেশন কী পাওয়া যাবে? ট্রাকি পেনিয়ে পাওয়া যাবে, ট্রাকি কার্ডিয়া পাওয়া যাবে, হাইপারটেনশন থাকবে, বডি টেম্পারেচার থাকবে নর্মাল এবং সাব নর্মাল থাকবে। ফ্রিকোয়েন্সি রাইজ করবে কখন? এটা ইন্টারন্যাশনাল যখন ডেভেলপ করবে এবং কী থাকতে হবে? মাইল্ড ট্রিক থাকবে বিলিয়ারি অবস্ট্রাকশনের কারণে। গ্রেটার চিহ্ন কেন থাকবে? ব্লিডিং হবে কোথায়? ফেশিয়াল প্লেন থেকে এবং ব্লু ডিসকালেশন হবে কোথায়? ফ্লাঙ্কে। কোলেনসাইন ডেভেলপমেন্ট করবে কেন? ব্লিডিং ফেশিয়াল প্লেন থেকে এভাবে ব্লু আমেরিকা থেকে ব্লু ডিসকালেশন ডেভেলপমেন্ট করে। এখন প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা কী ডিসিশন করতে পারি? যদি কোনো প্যানক্রিয়াস ড্যামেজ হয় তখন আমরা অ্যামাইলেজ লাইপেস এবং টিপসিন এবং ইলাস্টিস এবং এরা কম্পিটিশন রিলিজের থেকে সিরাম থেকে যখন সিরাম অ্যামাইলেজ মেজার করবো, এটা সবসময় প্যানক্রিয়াস ড্যামেজ জন্য যথেষ্ট। সিরাম লাইপেস আমরা স্পেসিফিক টেস্ট করবো এবং সিরাম অ্যামাইলেজ কেন টেস্ট করবে? প্যানক্রিয়াটিক ফাংশন টেস্ট কী করবো? প্যানক্রিয়াটিক ফাংশন টেস্ট করবো, মরফোলজি কেন করবো? আল্ট্রাসোনোগ্রাফি করবো, কম্পিউটোগ্রাফি করবো, ম্যাগনেটিক ইমেজিং করবো, অ্যান্ডোস্কোপি রেট্রোগেট কোলেনজিওগ্রাফি করবো, অ্যান্ডোস্কোপি আল্ট্রাসোনোগ্রাফি করবো, পেনিডোগ্রাফি চেক করবো আপার অ্যাবডোমিনাল এরা। এখন হলো অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের একটা কী বেশি লক্ষণ থাকবে? প্রথম হলো সিরাম অ্যামাইলেজটা বাড়বে। কেন বাড়বে? আবার যে রিডাক্টিভ পারফোরেশনের কারণে বাড়বে, মেসেন্টেরিক ইনফেকশনের কারণে বাড়বে, ইন্টারঅ্যাবডোমিনাল ভিসকাস যদি নষ্ট হয় তাহলে বাড়বে, হেমাটোমার কারণে বাড়বে, একটু প্রেগনেন্সির কারণে বাড়বে, এরা ম্যাক্রো অ্যামাইলোসিসের কারণে বাড়বে, রেনাল ফেলের কারণে বাড়বে, গ্ল্যান্ড ইনফ্লামেশনের কারণে এটা বাড়বে। এখন প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে এখন আমরা বলবো যে পসিবল কী কজ হতে পারে এখন প্যানক্রিয়াটাইটিসের? গলস্টোনের কারণে হতে পারে, অ্যালকোহলিজমের কারণে হতে পারে, পোস্টিএসিভের কারণে হতে পারে, টুমার কারণে হতে পারে। এটা তারপর হলো প্রথমত বিলিয়ারি, আবার জেট এবং কার্ডিওথোরাসিক সার্জারির কারণে হতে পারে, অ্যাম্পুলারি টিউমারের কারণে হতে পারে, হাইপার প্যারাথাইরিজম, হাইপার ক্যালসিয়ামের কারণে হতে পারে, হাইপার ট্রাইগ্লিসাইরিডের কারণে হতে পারে, প্যানক্রিয়াটিক ডায়াবেটিসের কারণে হতে পারে, স্প্লিন ডায়াবেটিস ডিসফাংশনের কারণে হতে পারে, অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস এবং হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিসের কারণে হতে পারে, ভাইরাল ইনফেকশন যেমন মাস কক্সিবিলির কারণে, ম্যালিশিয়াস ক্যাম্পাস এবং ইডিওপ্যাথিটিকের কারণে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এখন প্যানক্রিয়াটাইটিস থেকে আমরা কি বেশি কী দেখবো? এটা আমরা রেজন করবো, গ্লাসমোকোমা সিস্টেম করবো, যেটা করে এখন কতটুকু সিভিয়ারটা বোঝা যাবে। যেমন আমরা র্যানজম স্কোর করবো, গ্লাসগো স্কোর করবো অ্যাডমিশনের ক্ষেত্রে এবং 20 আওয়ার্স র্যানজম স্কোর কী দেখবো? 55 বছরের এজ এসে থাকবে, হোল ব্লাড কাউন্ট 16,000-এর উপর 16 ইন্টু 10⁹ পার লিটারের উপর থাকবে, ব্লাড গ্লুকোজ 11-এর উপর থাকবে, এলডিএস থাকবে আর 350-এর উপরে, এসটি থাকবে 250-এর উপরে এবং আবার 48 ঘন্টার মধ্যে কী হবে? প্রথম হেমাটোক্রিট লাইস ফল করবে 10% এবং ব্লাড ইউরিয়া নাইট্রোজেন কত 5 মিলিগ্রাম নিচে থাকবে। এটা আর্টারি অক্সিজেন সাপ্লাই কী গ্রাম কত থাকবে?
নিচে 8 কিলো প্যাসকেলের নিচে চলে যাবে। সিরাম ক্যালসিয়াম কত 8 মিলিগ্রাম পার ডেসিলিটার নিচে থাকবে, ব্লাড বেস ডিভিসি কত 4 এর নিচে থাকবে, এটা ফ্লুইড সিচুয়েশন কি থাকবে 6 এর নিচে থাকবে। গ্লাসগো মধ্যে 48 ঘন্টা থেকে দেখবো, এজ করবো 55 নিচে থাকবে। হোল ব্লাড হোয়াইট ব্লাড কত 15 × 10⁶ পার লিটার থাকবে। ব্লাড গ্লুকোজ হবে 10 মিলিলিটারই, 10 মিলিলিটার পার লিটার লোর। এলডিএস কতটুকু থাকবে 60 ইউনিট পার লিটার থাকবে এবং এসটি থাকবে কতটুকু 0.200 পার লিটার থাকবে। সিরাম ইউরিয়া কতটুকু থাকবে 16 মিলিলিটার পার লিটার থাকবে। আঠারো অক্সিজেন স্যাচুরেশন থাকবে, এটা 8 কিলো প্যাসকেলের নিচে থাকবে। সিরাম সোডিয়াম ক্যালসিয়াম কত থাকবে 2 মিলিলিটার পার লিটার লাগবে। সিরাম অ্যাট্রিয়াম কী থাকবে, এটা 32 গ্রাম পার লিটারের নিচে উপর থাকবে। এখন আমরা এখন ব্যাঙ্কাইটিসের ক্ষেত্রে আমরা কী করবো, ফার্স্টে কী করবো, আমরা এইচডিও অথবা আইসিইউতে তাকে পাঠাবো, বা হ্যাঁ তারপর কী করবো, তাকে অ্যানালিসিসে দেবো, তারপর কী দেবো ফুল ডিহাইড্রেশন করবো, অক্সিজেন সাপোর্ট করবো, এখন মনিটরিং করবো ভাইটাল সাইন এবং সেন্টার প্রেশার দেখবো এবং ইনার পর ব্লাড গ্যাস দেখবো। ফার্স্টে ফ্রিকোয়েন্টলি মনিটরিং করবো, হেমাটোলজিক্যাল সাইন, বায়োকেমিক্যাল প্যারাসাইট মেকার দেখবো, লিভার অ্যান্ড ফাংশনে ক্লটিং করবো, সিরাম ক্যালসিয়াম করবো, ব্লাড গ্লুকোজ দেখবো, ন্যাস্টোকোসিক ড্রেনেজ করবো, অ্যান্টিবায়োটিক দেবো যদি কোলিনজেটিক সাসপেক্টেড থাকে, প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিকটা সবসময় দেখবো, প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিকটা দেখবো, এটা কনসিডার করবো। তারপর কী করবো, সিটি স্ক্যান করবো যদি অর্গান ফেল করে, রিকন্টিনিউশন এবং সাইন অফ দ্য সেপসিস ডেভেলপমেন্ট করে। এসে 72 আওয়ার্সের মধ্যে করবো যদি সিভিয়ার কলেস্ট্রল প্যাঙ্ক্রিয়াটিস থাকে, সাইন অফ কোলিনজেটিস থাকে। সাপোর্টের থেরাপি দেবো কেন, অর্গান ফেলারের জন্য এবং ডেভেলপ যদি করে। মেডিকেল সাপোর্ট দেবো, হিমফিল্ট্রেশন করবো, নিউট্রিশনাল সাপোর্ট দেবো এবং কী করবো, এটারনাল ফিডিং করবো। এখন আমাদের অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটিস ট্রিটমেন্ট না করে কী কমপ্লিকেশন হতে পারে, প্রথম এটা সিস্টেমে লোকাল, যেমন সিবিএস হতে পারে, শকে যেতে পারে, এরিথমিয়া হতে পারে, এটা পালমোনারি হবে, অ্যাকুয়েটিস ডিসিজ সিন্ড্রোম, এটা হলে হেমাটোলজিক্যাল হবে, ডিআইসি হবে, মেটাবলিক হবে, হাইপোক্যালেমিয়া, হাইপারগ্লাইসিমিয়া, হাইপারলিপিডিমিয়া করবে, গ্যাস্ট্রিক হবে, ইলিয়াস হবে, নিউরোলজিক্যাল হবে, ভিজুয়াল ডিস্টারবেন্স হবে, কনফিউশন হবে, ইটিউলি থাকবে, এনকেফালোপ্যাথি এবং সাবকুটেনিয়াস ফ্যাট নেক্রোসিস এবং অ্যাথালজি দেখলাম। লোকাল ক্ষেত্রে কী হবে, এটা কোশ্চেন দেখবে প্যাঙ্ক্রিয়াটিক প্যাঙ্ক্রিয়াটিক ফ্লুইড কালেকশন থাকবে, সে প্যাঙ্ক্রিয়াটিক নেক্রোসিস থাকবে, ইনফ্লাম প্যাঙ্ক্রিয়াটিক নেক্রোসিস থাকবে, প্যাঙ্ক্রিয়াটিক অ্যাবসেস থাকবে, সিউডোসিস থাকবে, অ্যাসিস পলিফিন থাকবে, প্রোটোকল সিস্টেমিক থ্রম্বোসিস থাকবে, সিউডোনিউরিজম থাকবে। এখন ক্রনিক প্যাঙ্ক্রিয়াটিস কেন হবে, প্রথমে হাই অ্যালকোহল কনজাম্পশন করবে, কোথায় মোস্ট কমন কজ হয় ক্রনিক প্যাঙ্ক্রিয়াটিসের ক্ষেত্রে আমরা হাইড্রেটিক ডিজিজ। এখন আমরা হাইড্রেটিক ডিজিজ কীভাবে দেখবো, এটা কেন হয়, ইকানোকোকাস গ্রানুলোসিস কেন হয় ডগ ট্যাপোমারের দ্বারা। ডগটা কী হয়, ডিফিনিটিভ হোস্ট থাকে এবং কমিউনিটি সোর্স হবে, এগুলো ট্রান্সমিটেড হয় কোথায়, ইন্টারমিডিয়েট হোস্ট এবং ইনভার্সিভ এবং ক্যাটালের মাধ্যমে হয়। এগুলো হাইলি রেজিস্ট্যান্স থাকে কোথায়, এক্সট্রিম অফ টেম্পারেচারে থাকে, সার্ভাইভ করে কোথায়, লং পিরিয়ড সার্ভাইভ করতে পারে। সেটা একটা আছে কি দ্বারা, থিলার থাকে, যেমন আউটার পেরিফেরিসিস্ট, যেগুলোর মধ্যে কমপ্লেক্স হোস্ট অর্গান ফেলার থাকে, ইন্ডিপেন্ডেন্ট হেলদি নেসিস থাকে, এন্ডোসিস থাকে যেটা নন ইনফেক্টিভ এবং একটা ইনার এন্ডোসিস থাকে যেটা জামিনাল মেমব্রেন থাকে। লিভার বেশি এফেক্টেড করে এবং এখানে লাংটা বেশি সবসময় বেশ কমন থাকে। তারপর কী থাকে, যেমন এটাকে পেশেন্টে কী প্রেজেন্ট করবে, একটা এমার্জেন্সি আসবে, সিভিয়ার পেইন আসবে এবং মায়ের ট্রুমা আসবে। পেশেন্টে কী থাকবে, এমার্জেন্সির সাথে ফিচার কি অ্যানাফিলাক্সিস শক থাকবে, সাথে কোনো কজই থাকবে না। এবং ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কীরকম থাকবে, পেনফুল লাম থাকবে তাদের ডিপারে, অ্যানাফিলাক্সিস শক থাকবে কেন, হার্টের সাথে রাপচার হয় এবং এরকম এমার্জেন্সি প্রেজেন্টেশন করবে। হাইড্রেটিসিসটা কী থাকবে, সিটি স্ক্যানটা করা হবে, যেটা বেস্ট ইমেজিং সিস্টেম করা হয়। এটা ডায়াগনস্টিক হিসেবে স্পেশাল অকুমেলেশন থাকবে কোথায়, স্মল আউটলাইন, সাথে সেপ্টা। তারপর অ্যাক্টিভ সিটি শুটকি ডিটি কী হবে, অ্যালবেনাজল দেওয়া হবে, সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হবে, অ্যাক্সেস থেরাপি দেওয়া হবে, যেটা মিনিমাম পাংচার এক্সপ্রেশন এবং ইনজেকশন এবং রিসপিশনতে করা হবে। এত সময় কী হবে, এটা স্কোসিটাল লেজার ইউজ করা হবে, যেমন হাইপারটনিক সাইন এবং ইথানল ইউজ করা হবে, 15 আয়োডিন করা হবে। পারলে হাইড্রেটিক ডিস কেন হবে, প্লেনেটিগুলো শো করবে কেন, মেনিসকাস এবং কিসেন্টিক সাইন, সিটি শো করবে, ওয়াটার লিলি সাইন। লিভার, এখন আমরা আলোচনা করবো লিভার অ্যাবসেস নিয়ে। লিভার অ্যাবসেস কীভাবে করবে, এটা ব্যাকটেরিয়ালি প্যারাসিটিক এবং ফাঙ্গাল অর্গানিজম যদি লিভার অ্যাবসেস করে, এটা ওয়ারলোডে হয়। ব্যাকটেরিয়া কী করতে পারে, মোস্ট কমন কারণ ব্যাকটেরিয়া। ইনফেকশন হতে পারে প্রথমে ক্লেপসালার দ্বারা। এক্সট্রাকুলি কেন হবে, স্ট্রেকোকাস মেনলি করবে, এটা কী করবে, এই অর্গানিজম ওখানে হতে পারে। অ্যামিবাসিস কেন ডেভেলপমেন্ট করবে, অ্যান্টামিউচুয়ালাইটিকে যদি মোস্ট কমন প্যাথোজেনিক অ্যামিবা হয় হিউম্যানের ক্ষেত্রে। মাসমেজরিটি সিমটোমেটিক, এখানে কিন্তু ইনফেকশন কেন হতে পারে, পোস্টমেন্টে হাইজিন কী হবে, যে ট্রান্সমিশন ইনফেকশন করার জন্য দায়ী। স্পোলিটেশন এখানে কেন হবে, প্যারাসাইটটা কীভাবে থাকবে, টপোজোটে যাবে, যেটা সাবমিউকাস থেকে প্রডিউস করবে কি ফ্লাংশে বালসা থাকবে কোথায়, কোলনে। পোর্টাল সার্কুলেশন মাধ্যমে কী হবে, প্রথম প্যারাসাইটের ক্ষেত্রে লিকুইড অ্যাক্সেস থাকবে লিভারে এবং কী হবে, প্রোটিন করবে, অ্যাবসেস ডেভেলপমেন্ট করবে এবং এক্সট্রা ম্যানিফেস্টেশন থাকবে। কোথায়, লাইট লোবে লিভারে থাকবে, অ্যাবসেস মোর কমতে কোথায়, ডায়াফ্রাগমেটিক সাইনাস হতে লাইট লোবে থাকবে। অ্যাসিডিটি কীভাবে থাকবে, এটা চকলেট কালার থাকবে, কডারলেস থাকবে এবং অ্যান্টি সসেস থাকবে, লাইক ফ্লুইড থাকবে এবং যেখানে মিক্সার হবে অ্যাক্টিভ টিস্যু এবং ব্লাড থাকবে এবং কোর্স করতে পারে লাস্ট বল থাকবে এবং অ্যামিবো থাকবে। আর সিটি স্ক্যান কেন থাকবে, ইমার্জিং টেকনিক্স অফ চয়েসে মেডিটিভ এবং লাস্ট থেকে থাকবে, এটা রেডিওস্পেশন এবং র্যাপিড ক্যাথেটার ড্রেনেজ কেন করবে, ডাক ট্রিটমেন্টে দেওয়া হবে।
কমন সার্জিক্যাল অ্যানিমেটিস কী হলো? অ্যাকোয়ার অ্যাপেন্ডিসাইটিস, পেটাইটিস ডেমনস্ট্রেশন এবং কোলিসিস্টিস। অ্যাকোয়ার কোলিসিস্টিস হেয়ার অ্যানিমেশন স্পেশালি ন্যানো অবশ্যই জনিত কোলেট্রাল ক্যান্সার এবং ইসোফেজিয়াল ক্যান্সার এবং গ্যাস্ট্রিক ক্যান্সার। একলাসে কার্ডে কিটি ধরে যেখানে টিপিক্যাল কেন হবে? ফুড এবং লিকুইড টু পাস এবং সোয়ালিং টিউব হবে কানেক্টিং দ্য মাউথ এবং স্টোমাক এবং ইসোফেজিয়াল এবং স্টোমাক। একলাসে কার্ডে এখানে হবে ডিসপেসিয়াল ইরিগেশন থাকবে, ওয়েট লস থাকবে, রেগুলার সেল থাকবে এবং মেসেন্টারি ফ্রেশাস। গোলুশনের কেন হবে? বিপি যদি 270 থাকে টেস্ট দিস। সেখানে ট্যাপিং স্টেজে দেখা যাবে রিসেক্স হয়ে গেছে, বাটবে স্টিল থাকবে, মডিফাল হেলার কার্ডিওমাইট্রোমি এবং কার্ডিওটমি করবে ল্যাপারোস্কোপি এবং কী হবে? এটা পিওরাল অ্যান্ডোস্কোপি এটা মায়োটমি করবে। পেটিক আছে কেন হবে? পেটিক আছে অ্যান্টিরিওয়ালে অথবা ফাসফেটেড ডিউরিন থাকবে, অ্যান্টাম থাকবে এবং লেজার কাপসে থাকবে। টাইপ কথা ইলিয়াম অথবা এটা অপোজিম করে থাকবে, থাকবে আইলিওসিক্যাল জাংশন থাকবে। আর থেকে ফ্রি গ্যাস এখন থেকে 50% কেসেস সিরিয়াসিক্যাল কমনলি থাকবে কেন? অ্যাকুরেট থাকবে। পারফোরেট পেটিক আছে কেন দেখা দেবে? এসপালারি হবে বেনিসাইডি এবং ডিউরিনাস হবে মোস্ট কমন। পারফোরেশন অফ লিমিশনোসিস যেটা অ্যান্টিরিয়র আলসার কেন থাকবে? যেটা পারফেক্ট হবে এবং থাকবে ব্লিডিং হবে, যেটা পরবর্তীতে গ্যাস্ট্রিক নষ্ট করে দেবে। পেটিক সার্জারি কী হলে আলসারেশন থাকবে, স্পন্সার সিন্ড্রোম থাকবে, মানে ট্রান্সমিশন থাকবে, রোগী থাকবে এবং আর্লি ডায়রিয়া থাকবে। গলেশন কেন থাকবে? গলেশন থাকলে মূলত বিদেরি প্যাথোলজি থাকবে। গলেশন অ্যাসিড দেখা দেবে মেজরিটি অফ দ্য কেসে অ্যাজ ওয়ে 1-2% পার ইয়ারে কেন থাকবে? তাহলে সার্জারি দরকার হবে। কোলেসিস্টেমে কেন মোস্ট কমন অপশনে থাকবে। গলেশন 3 টাইপের দেবে, কোলেস্ট্রল, পিগমেন্ট এবং মিক্সড সিস্টেম এখানে থাকবে। গলেশন কেন থাকবে? রেডিওলজিক্যাল ইনফেকশন বিলিয়ারিটি এখানে হবে, পেনজিডিওগ্রাফ কেন করা হবে? ক্যালসিফিকেশন করা হবে এয়ার বিলিয়ারি সিস্টেমে আর ইমিজিং করবে মডেল চয়েসে। এবার সেখানে করবে অ্যানাটমি এবং স্টোন থাকবে, সেখানে করবে অ্যানাটমি এবং লিভার ও বিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার থাকবে। হেডস্কেপ স্ক্যানিং হিডাস্ক্যান কেন করা হবে? ফাংশন করা হবে। এয়ারস্টেপে অ্যানাটমি করা হবে এবং স্টোন এবং বিলিয়ারি স্ট্রাকচার থাকবে এবং এর সাথে কোলনজিবি করা হবে না। পিটিসি কেন থাকবে? অ্যানাটমি বিলিয়ারি স্ট্রাকচার থাকবে, অ্যানাটমি স্টোন থাকবে। গলব্লাডার ডিজিজ কেন থাকবে? ট্রুমা অফ দ্য গলব্লাডার থাকবে, থাকবে, টর্শন হবে গলব্লাডারে, কোলিথিসিস থাকবে, কোলিসিস্টিস থাকবে, অ্যাকোড এবং ক্যাপসুলার কোলিসিস্টিস থাকবে, কোলিকে দেবে ক্যাপসুলার অ্যাকোক্লোজ থাকবে, এটা কোলিসিস্টোসিস থাকবে, এরা কোলেস্টোরোসিস থাকবে, এরা পলিফোসিস থাকবে, অ্যাডিনোমায়োমেটাসিস থাকবে, কোলিসিস্টিস এটা গ্যানোলোসা, এরা পলিফারেন্স থাকবে। ডায়াবেটিকগুলোর মধ্যে গলব্লাডারে টাইফয়েড গলব্লাডার থাকবে, মাস্কুলার গল থাকবে, ইনফ্লামেটরি গলব্লাডার। তোমাকে কেয়ার ট্রায়াঙ্গেল দেখা দেবে কেন? প্রথম হলো সিস্টিক আর্টারি এবং বাইল ডাক্ট এবং সিস্টিক লিম্ফ নোড এবং লুন্ড, লিভার সিস্টিক লিভার কমন লিভারি ডাক্ট এবং বাইল ডাক্ট। গলব্লাডার কেন করা হবে? গলব্লাডার থাকবে স্টোন থাকবে, এটা পরে ডাক্ট থাকবে। তারপরে গলব্লাডার কজ কি? অ্যাকোরোকোলিসিস, মিউকোসিলের গলব্লাডার, কাছাতে প্যানক্রিয়াস থাকবে। অ্যাকোরোকোলিসিস কেন হতে পারে? ইকোলাকুলার মোস্ট কমন, ক্লেপসারা থাকবে, সিরোমাস থাকবে, প্রোটিস থাকবে, এস্টোকোকাস ফ্যাসিলিটিস থাকবে, ফিকালিস থাকবে, সালমন থাকবে এবং কোসিডিয়াম উলসিডি থাকবে। কোলেসিস্টিমি কেন করা হবে? গলেশন থাকলে অ্যাসিডমি থাকবে, কোলেসিস এখানে থাকবে, একবার কোনো ক্ষেত্রে ডিপ্লোমা করবে, একসাথে কোলেসিস থাকবে, এবং কবে মিউকোসিল গলব্লাডারে, একসাথে কোলেসিস্টেম কীভাবে করবে? ওপেন অ্যাপ্রোচ কেন করা হবে? আর কাপসুল সাবকুইন ইনস্টিটিউশনালি করা যাবে, ল্যাপ্রোস্কোপি কেন করবে? যেটা মোস্ট পপুলার করা হয়। এখন আমরা জানবো অবস্থিত জন্ডিসকে। অবস্থিত জন্ডিস কজ জানবো। অবস্থিত জন্ডিস কেন হতে পারে? কনজেনিটাল biliary atresia, কলকাতা ডিজিজ কেন হতে পারে? ইনফ্লামেটরি কেন? অ্যাসেন্ডিকোলিস ডিসেন্ডিকোলিস ডিজিজ। এটা সিএসডি স্টোন থাকবে, biliary atresia এবং প্যারাসাইট ইনফেকশন। রেগুলেটরি কার্সিনোমা হেরোতে ব্যাংকে বেলিভে হেরব্যাংক কোলোকানজিমা টিউমার। এরকম শোনা সিএল লেভেল লিম্ফ নোড এবং টিউমার্স। যেমন ডিসক্রিনিক কেন বলে? ইন্টারভিউ কেন হবে? বিলিয়ান যেমন এটা গলব্লাডার, এটা কোনো বিলিয়ারি ডাক্ট স্টোন এবং স্ক্র্যাচেস। তো সেখানে ডিক্রিজ যদি সামটাইম এবং আবার বাড়বে কেন? বাট তারা বিলিয়ান টাচ করবে ফ্র্যাকচারিং হলে। এখানে তো পেটের মধ্যে কার্সিনোমা হয়, প্রচুর থেকে গ্রাজুয়ালি ইনক্রিজ করবে বাট বিলিয়ান আসবে না। যেমন হাইড্রোতে ব্যাঙ্কিয়াস, কনজিউমার অ্যাডভান্স কার্সিনোমা যদি হয় গলব্লাডারে। অবসানের জন্য যাকে বলা হয় এটা করবে ল করা হবে। এই পেশেন্ট এখানে পেনলেজ জন্ডিস থেকে পাবে এবং এলনাস গলব্লাডার থাকে, যেটা নন টিনার থাকে। এর বিলিয়ারি অবস্ট্রাকশন হয় কেন? গলেশনের কারণে হতে পারে। যদি স্ট্রংলি পয়েন্ট থাকে, যেখানে আন্ডারলাইন ম্যাগনেসি থাকে, যেমন টিউমার ব্যাঙ্কেটে হেডে থাকে এবং কলঞ্জি কার্সিনোমা থাকে, এবং বিলিয়ারি কার্সিনোমা থাকে। পেলিজের কারণে থাকবে স্টোন থাকবে, একরে কলঞ্জিটি থাকবে এবং গলেশন প্যানক্রিয়াটিস থাকবে। পেলিজের কারণে থাকবে যেমন কার্সিনোমা হেডে প্যানক্রিয়াস, কলঞ্জি কার্সিনোমা থাকবে, পেরিয়াম্পোলিক কার্সিনোমা। কলঞ্জির কারণে থাকবে যেমন পেইন জন্ডিস এবং ফিভার। একটা প্রিপারেশন অবশ্যই জন্ডিস থাকলে তাকে আমরা কীভাবে প্রিপারেশন করবো? প্রথম আমরা আইভিতে গ্লুকোজ দেবো, 5% ডিএনএ দেবো
এবং 20 ড্রপ দেখবো। তবে কেন করবো? প্রথম লিটেড ইমব্যালেন্স কারেকশন করবো, নিউট্রিয়েন্ট সাপোর্ট দেবো। কারেকশন করবো কোথায়? কোয়াগুলো এরা কোয়াগুলেশন প্রোফাইল। এদেশে ভিটামিন কে দেবো 10 মিলিগ্রাম আইভি দেবো, এটা 3 to 5 days। তো প্রথম দিন টাইম দেখবো কারেক্ট না ট্রিটমেন্ট দেবো এবং চেক করবো প্রথম দিন টাইম। তাকে হিসেবে ফেসফুলের প্লাজমা দেবো এবং অপারেশন করবো বেশি ভাইটামিন শাট ডাউন করবো। ওপর হাইড্রেশন করবো যেমন কারেকশন ডিহাইড্রেশন করবো কেন? ফার্স্ট অপারেশনের পূর্বে ক্যাথালাইজেশন করবো কেন? অ্যানালিসিস দেওয়ার পর। তারপরে কী করবো? ইউরিনটি আউটপুটটাকে অ্যাটলিস্ট 0.5 মিলিগ্রাম কারি হিসেবে এনএসি এবং আলাদা রাখবো। এটার পর যদি এডিকুয়েট না থাকে তাহলে মাইটোন ইঞ্জেকশন দেবো। হ্যাবিটিক ফেজার ট্রিটমেন্ট করে হ্যাবিটিক্সের ড্রাগ দেবো, সেটিক্স এবং অ্যাভয়েড করবো এবং কী করবো? কন্ট্রোল যেমন প্রপারলি অ্যান্টিবায়োটিক। গার্ড অর্গানিজম বলে কী হবে? ইলেকট্রোলোজ দেবো, গার্ড অর্গানিজম। পোস্টাবায়োটিক টিকোকলনজীবী দেবো কেন? পোস্টাবায়োটিকের 11তম দিনে অপারেশনের। এখন আমরা আলোচনা করবো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কেন হয়? গ্যাস্ট্রিক ক্যান্সারের কেন হতে পারে? পাইলসিস হতে পারে, পেপটিক আলসারেশনের কেন হতে পারে? এই সিমটম কিন্তু পেইন থাকবে, সিভিয়ার থাকবে এবং ফুল অ্যাক্টিং কনস্ট্যান্ট পেইন থাকবে কোথায়? বেশি রিজনে। সামপেশন ক্ষেত্রে পেইন কীভাবে করে থাকবে? এটা আনইন্টিমেট থাকবে এবং এটা অপশনে কজ হবে যে এটা ডিসেবল হবে। পেইনটা কিন্তু পিউরিকনেস থাকবে, পেইন কোথায়? এমটি স্টমাকে থাকবে এবং রিলিকুইড এবং টেক ফুড দ্বারা প্রজেক্টাইল নেশা থাকবে এবং আনডিসিড ফুড মেটেরিয়াল থাকবে। অনেক বড় থাকবে, ফাল স্পিনিং থাকবে এবং ফোর্থলি লেকিংতে বাইল থাকবে। লস হবে, এটা থাকবে, ওট লস হবে। সানকি থাকবে, ওয়াস্টিং থাকবে এবং পুর নিউট্রিশন থাকবে। অ্যানিমিয়া থাকবে, ডিহাইড্রেশন থাকবে, ফুল ফিনিং থাকবে, লেপ হাইপোকন্ড্রিয়াম থাকবে, ভিজিবল গ্যাস্ট্রিক বেলটাইটিস থাকবে, একটা লেপটে যাবে, পজিটিভ সাকসেশন প্লাস থাকবে। এক্সেস ইনভেস্টিগেশন করবো, আবার যেটা ইন্ডোস্কোপের সাথে বায়োপসি করবো কেন? পাইলোলজি এবং ম্যাগনেসিয়াম করার জন্য। বেরিয়াম এক্সরে স্টোমাকে করবে, কাপ শেখাবে, ডিওনা কাপ থাকবে না, ডায়ালের সময় গ্রেটার কার্বেজা থাকবে করতে বিলো আলিকেশন নিচে থাকবে, বড় স্টোমাক থাকবে, বেরিয়ানের সাথে কি থাকবে? বেরিয়াম কত ডিনাই পাস করবে না। ট্রিটমেন্ট পিওপিটি প্রিপারেশন কীভাবে করবো? ডিউরেশন ঠিক করবো, আইভি নর্মাল স্যালাইন দিয়া, যদি আইভি দেবো, নর্মাল স্যালাইন দেওয়া, সাথে কিছু পটাশিয়াম দিব। অ্যানিমিয়া ব্লাড এটা ব্লিডিং টাইম দ্বারা। আমরা হাইপোনাট্রিমিয়া কেন দেবো? হাইপোরিন ডায়াথিক দেবো এবং অ্যালবুমিন ইনফিউশন করবো। গ্যাস্ট্রিক লেবল দেবো কেন? সার্জারি 3 দিন পূর্বে। এবং গ্যাস্ট্রিক অবস্ট্রাকশনের কম্পিটিশন কী হতে হবে? কনসিন কী হতে পারে? অ্যানাটমিক কী হতে পারে? হাইপোট্রফি হতে পারে, মাস্কুলার স্টোমাক এবং লেটার হিউজ ডায়ালেশন করতে স্টোমাক। এখানে থাকবে রেডিয়েশন দেবো, হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া দেবো, হাইপোম্যাগনেসিয়াম দেবো, হাইপোক্লোরিমিয়া দেবো, মেডিসিন কী দেবো? প্যারাক্সিল অ্যাসিডিউরি দিব। নিউরোএন্ডোক্রাইন টিউমার কেন দেবো? প্রথম কেন দেবো? অ্যাপেন্ডিক্সের মোস্ট কমন। ইলিয়াম থাকবে, রেকটাম থাকবে, অ্যানিবডাল যেটি থাকবে। গাছের কারণ থাকবে, ডায়রিয়া থাকবে, ব্রঙ্কোস্পাজম থাকবে, ফেল এবং আপারসাইজ ফ্ল্যাটিং থাকবে, ট্রাইকাসকে ডিগ্রেগেশন থাকবে। কেন কী থাকবে? এটি কী থাকবে? স্যাটোনিন অথবা হাইড্রোক্সি ট্রিপটামিন থাকবে। হিস্টাসিনের কারণে হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন হবে, কালিক্রিনের কেন হবে, ম্যাকাল ডায়াবেটিক কেন হবে, যেটা কন্দের ডায়াবেট কেন হবে? এটা অ্যান্টিসেমিটিক বর্ডার তো ইলিয়ামে থাকবে, যেমন এবার কী থাকবে? সকলের হাতে বাউল থাকবে, এখানে কিন্তু বাস্তাপ্লাই থাকবে এবং এর সাথে এটা আনমোবিলাইজ প্রক্সিমার পোষণ অর্থাৎ বিরুদ্ধে একটা ডাক থাকবে, যেটা ইমপ্লন্টিং যদি মেডিসিনটা ইটিকোতে ক্লোজ না হয়। এর মোস্ট কমন কাজ হতো অ্যানোমালিক হতে স্টেনে 20% ক্ষেত্রে মিউকোজা কন্টিকোস হেটাটোপি এপিথেলিয়াম দেবে, 50% ক্লোনিক এবং প্যানক্রিয়াটিক আইলিয়াস এরা এই টিস্যুর কারণে। এখন ম্যাক্রোডায়াবেটিকগুলো আমরা কী কাদের ক্ষেত্রে হতে পেরেছি? 2% কমন হতে পারে। রুল কি? 2% ফিট হবে অ্যালিচিক্যাল ভার্ব, 2 ইঞ্চি থাকবে লেন্থে, 2% থাকবে মাইক্রো ডায়াবেটিকুলাম যেটা সিমটমিক থাকবে, 50% হবে 60 2 ইয়ার্স থাকো, 20% হবে হেড অফ এপিথেলিয়াম, 2 ফিমেল রিপোর্টেশন সিন দেখা যাবে। আলসারের কোয়ালিটি যেমন কন্ডিজের ক্ষেত্রে কী ডেভেলপ করবে? যেমন কোলোমেটামে থাকবে, যেটা যেখানে থাকতে পারে, এটার ক্ষেত্রে বলাইসিভ থাকবে, ওখানে স্পেস থাকবে। পেরোলিসিস এটা কন্ডিজের কমন থাকবে, কন্ডিজের কম থাকবে এবং স্টিক্সের কমন থাকবে। লেয়ার কী থাকবে? মিউকোস থাকবে, ফুল থিকনেস থাকবে। গ্রানুলোমা এখানে কমন থাকবে, এটা কমন থাকবে। গিফটের ক্ষেত্রে কমন থাকবে। মাইক্রোঅ্যান্ডেসটা কীরকম থাকবে? এটা ব্লাইন্ড মাস্কুলার থাকবে, সে মিউকোসাল সাবমিউকোসাল এবং মাস্কুলার সেন্সেশন লেয়ার থাকবে। লেন্থ কত? এটা 7.5 থেকে 10 সেন্টিমিটার থাকবে। অ্যাপেন্ডিক্স কীরকম থাকবে? যেটা আর্টারি সাপ্লাই কীরকম থাকবে? অ্যাপেন্ডিকাল আর্টারি থাকবে, যেটা এন্ডাটারি থাকবে, যেটা লোয়ার ডিভিশন ইলেকট্রিক আর্টারি থাকবে। এমন অ্যাক্সিসের অ্যাপেন্ডিকাল আর্টারি সবসময় প্রেজেন্ট থাকবে। অ্যাপেন্ডিক কজ কী হতে পারে? যেমন লুমেন, এখানে ফিকুলিক, যেমন এসের ফেস মেটেরিয়াল থাকবে, ক্যালসিয়াম ফসফেট থাকবে, ব্যাকটেরিয়া এবং এপিথেলিয়াল ডিব্রিজ থাকবে। এটিতে প্যারাসাইট থাকবে, যেখানে কি অক্সিজেন ভার্মিকুলার থাকবে, পিনোয়ার্ম। অ্যাপেন্ডিক্স সিনড্রোম কী থাকতে পারে? আম্বিলিকার কলিক, আম্বিলিকার কলিক দেখুন দেবে, পেট অ্যাটফোসা চলে যাবে, অ্যানোরেক্সিয়া থাকবে, নৌসে থাকবে এবং কী সাইন ডেভেলপমেন্ট করবে? পয়েন্টিং সাথে রোজবাক সাইন থাকবে, সোয়াস সাইন থাকবে এবং অপটুটে সাইন থাকবে। ট্রিটমেন্ট কী করবো আমরা? সার্জারি দিয়ে যেমন অ্যাপেন্ডেক্টমি কেন হবে? কীভাবে গিড ইনজেকশন করবো, রাদারফোর্ড মরিসন এটা মশলা কাটিং ইনজেকশন করবো, লেন্স কাটিং ইনজেকশন করবো, যেটা ম্যাকবানি বন্ডে থাকবে, রাইট লোয়ার প্যারামিডিয়াম ইনজেকশন করবো, লোয়ার মিডল ইনজেকশন করবো, ল্যাপ্রোস্কোপি ইনজেকশন করবো, ফ্লোর হওয়ার ইনজেকশন করবো, রকেট ডিভাইস অ্যাপ্রোচ করবো। সাবকেট এখন সাবকেট ইনজেকশন অবস্থা কজ কেন হতে পারে?
ডায়নামিক ইন্টারমোডাল কেন? ফিকাল ইম্প্যাক্টেশন ফয়েন্ট বডি বেজস এবং গোলেস্টনস। ইন্টারমোডাল কেন? এসএসএম এলিনেন্সি ইন্টারসেকশন ভলভোরাস। অ্যারোডাইনামিক কেন? প্যারালিটিক্যাল পেসিড অবস্ট্রাকশন। এক্সট্রামোডাল ব্যান্সাইডেশন হার্নিয়া। কার্ডিয়াক ফিজিওলজিতে অবস্ট্রাকশন কেন হতে পারে? অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, ভমিটিং, অ্যালকোহলিক কনজাম্পশন। জেনারেল ফিজিওলজিতে অবস্ট্রাকশন কেন হবে? প্রথম, যে স্মল বাউলটা কীভাবে হবে? স্টেজ সেগমেন্ট থাকা যাবে এবং সেন্ট্রালি এবং টার্মস থাকবে, বাট মিনিমাল গ্যাস থাকবে না। যেটার নাম কীভাবে হবে? ভালভার। এটা ভালভার এটা কনভেনিয়েন্ট থাকবে এবং কীভাবে যেটা কমপ্লিটলি পাস করবে কোথা থেকে ওটাতে ভালো থাকবে, রেগুলার স্পেস থাকবে এবং সেটা থাকবে কটের মাল যেটা রিভেস থাকবে। ব্রেন কী থাকবে? ডিস্টাল আলিয়াম থাকবে, যেটা ফেয়াল, যেটা কী থাকবে? ফিচারলেস থাকবে। ডিস্টেন্ডেস সিগাম কেন থাকবে? এটা রিমান্ডেন্ট গ্যাস সেটা থাকবে আইলেক সাথে। লাস্ট বাউল থাকবে, যেটা সিগামে থাকবে না। হস্টাল ফোল থাকবে, এর সাথে কী থাকবে? আনলাইক বেলেবের কমপ্লিট থাকবে, স্পিড কমপ্লিট রেগুলারলি থাকবে এবং এটা এখানে ওল্ড ডায়ামিটার অফ দ্য বাউল কোস্কোপেট এবং ইন্ডিকেশনাল প্লেস থাকবে, অপোজিট থাকবে, অ্যানাদার থাকবে। এসব ফুল লেভেল কী থাকবে? অ্যাবডোমিনাল রেডিওগ্রাফ। এখন আমরা ভায়াবল নন ভায়াবল ইনসিনের কাজ কি? সার্কুলেশন কেন হবে? যেটা ডার্ক কালার বিকাম লাইটার থাকবে এবং ভিজুয়াল বাবলস সাথে বেসেন্ট্রিক আর্টারিস। ডার্ক কালার ইভেন্ট থাকবে, নন ডিটেল পালসন থাকবে না, যেটা পালসন চিনি থাকবে এবং ডালে মোটে হস্টেজ থাকবে। ফিল্ম থাকবে, ফিলিয়াবি থাকবে, ডিসেবল থাকবে, প্রাইসলেস কি ডিসেবল থাকবে, প্রেসিস থাকবে না। ইন্টারসাসপেনশন কাকে বলা হয়? এটা কেন 1% কাটে থাকবে, যেটাকে ইনফ্লুয়েন্স করবে এবং ইমিডিয়েটলি অ্যাডজাস্ট করবে সেগমেন্টে, যেটা ইনভেরিয়েবল থাকবে। এটা কীভাবে থাকবে? ডিস্টাল প্রক্সিমিটি থাকবে, যেটা কন্ডিশন কেন থাকবে? বা বাচ্চাদের ক্ষেত্রে বেশি থাকবে, ভর্তির ক্ষেত্রে ইন্টারসাসপেনশনটা অ্যালকোহলিক ইলিগোলিক থাকবে। সিটি স্ক্যানিং লার্জ স্ট্যান্ডে এভিডেন্ট থাকবে এবং প্রেজেন্টেশন কি প্যাথোগমি থাকবে। এটা হলো ডিরেকশন ইন্ডিকেট থাকবে কারণ ডোজ পেরিয়েটিভ কেসেস। এটা হলো প্রেজেন্ট অ্যাকুটলি সার্জারি লাগবে। ভলভোরাস। বল কেন থাকবে? বলবাস কেন হবে? টুইস্টিং এক্সাইটেশন হবে ফোটোশন এবং বল হবে বসন বল মেসেন্ট্রিতে। রোশন কেন হবে? অবস্থার সময় দুলবেন হবে এবং টাইটেন আনতে হবে, কষ্ট হবে, মেসেন্ট্রিতে হবে। রেসপন্সিশন থাকবে, সিকাম থাকবে, সিগমন কুলুনে থাকবে। নিডল বিট গার্ড ভলান্টারি সেকেন্ডারি ক্ষেত্রে মেডিকাল মিল রোশন থাকবে এবং ল্যাব থ্রিডিং থাকবে। রেসপন্ডেন্ট কেন হবে? টাইপ টোটাল সিগমার ভলভো আছে। প্লেক্সে কী হবে? ওমেগা সাইন পাওয়া যাবে। সিগমার ভলভোসে কেন হবে? ডিকম্পোজিশন পারে না। তারপর সার্জারি কারণে কারণে প্রিভেন্ট এবং রিলিফ স্কিমের কারণে। স্প্লিন কেন হবে? স্প্লিনটমি আমরা কেন ইন্ডিকেশন করবো? ট্রুমা থাকে, অ্যাক্সিডেন্টাল থাকে, গেট 4 এবং 5 ইসমেটিক ইঞ্জুরি, ইট্রোজেনিক কনক্লুজের কারণে, পার্ট অফ দ্য ব্লক অ্যাকশনের কারণে, ডায়াগনোসিস থেরাপির কারণে। হেডলের কারণে স্পেশাল থাকবে, পারপোরা থাকবে, হাইপারস্পিনিজম থাকবে, পোটার কারণে প্যারিসেল সার্জারি। এটা কত ম্যাসিভ স্প্লিন কারণে থাকবে, কনিক কালার এখানে মেলানার কারণে থাকবে, কনিক মাল লিকোমের কারণে হবে, মাল হেফিসের কারণে হবে। ফোর কজ অফ দ্য হেমোলাইটিক অ্যানিমিয়া যে কারণে, কোন হেমোলাইটিক অ্যানিমিয়ার কারণে স্প্লিন যাবে। এটা কী কেন হবে? হেড স্পেশাল ডেভেলপমেন্ট করে অ্যাকোয়ার্ড অটো হেমোলাইটিক অ্যানিমিয়া থাকে, থ্যালাসিমিয়া থাকে, সিকল ডিজিজের ক্ষেত্রে। হেমোলাইজেশন কেন? ভ্যাকসিনেশন করবে নিউমোনিয়া এবং মেনেঞ্জিও ভঙ্কায়, যেটা 5 বছর পর রিপিট করতে হবে এবং হেমোলাইজ ইনফ্লুয়েঞ্জা টাইপের বিরুদ্ধে ভাইরাস দিতে হবে 10 বছর পর। ভ্যাকসিনেশন কেন করতে হবে? 2 সপ্তাহ বিফোর ইলেকট্রিক সার্জারি পড়বে, ইলেকট্রিক সার্জারি পড়বে এবং অ্যাজ সুন এজ পসিবল কেন হবে? এবং প্রথমত কী হবে? আমার সার্জারি থেকে রিকভার হইতে হসপিটালে পড়বে, সার্জারি থেকে হবে, তা রিকভার হয়ে যাবে। অ্যানোটাল অ্যাপসেস, এখন অ্যানোটাল অ্যাপসেস কাদের ক্ষেত্রে দেওয়া হয়? ইকোলাই 60% ক্ষেত্রে দেওয়া হয় স্টেপস্টেবলকাস, বুরসেডিস, স্টেপস্টোকাসের। বিপটি আছে কেন? কমনলি সেট কেন? যদি ইনফেকশন হয় অ্যানাল ক্যানাল হতে 55%, 95% অ্যান্টিবায়োটিক্স কেন হয়? যদি ইনফেকশন হয় হতে রিলেশন ক্রিপ্টিসে, যেটাকে ক্রিপ্টোম্যাঙ্গুলার ডিজিজ বলা হয়। কমন কথা ডায়াবেটিস এবং ইমিউনোসাপ্রেশনের ক্ষেত্রে দেখতে পারি। ইনফেকশন কী করবো? এমআরআই করবো। এবং এখন হলো আমরা ফিস্টুলা আমরা এখন আমরা আলোচনা করবো ফিস্টুলা নিয়ে। ফিস্টুলা কী করতে হবে? ট্রাক লাইন অফ দ্য গ্যানাগ্লুটিন টিস্যু থাকবে, যেটা পরবর্তীতে কানেক্ট কী হবে? পেরিফেরাল স্কিনের সাথে সুপারফিশিয়ালি অ্যানালিক্যাল এবং অ্যানোরেক্সিয়া এবং রেকটাম ডিপলি থাকবে। এবার এক্সিস্টিং অ্যানোটাল অ্যাপসেস থাকবে, যেটা বাস করবে স্পন্টেনিয়াসলি। ফিস্টুলা কোনো থাকবে, এটা ক্রিপ্টো গ্রানুলা থাকবে 90% এবং নন ক্রিপ্টো গ্রানুলা থাকবে 10%। ক্লাসিফিকেশন কীরকম থাকবে? স্ট্যান্ডার্ডে কতটুকু থাকবে? মিলিয়ন মর্গান থাকবে 1934 এবং 1974। পাক ক্লাসিফিকেশন থাকবে 1976। এটা সাবকিউটেনিয়াস থাকবে কমন, লো অ্যানাল থাকবে কমন, সাবমিউকাস থাকবে, হাই অ্যানাল থাকবে এবং পোর্ট এবং পেলভিট্রাল থাকবে। পোর্ট ক্লাসিফিকেশন কেন থাকবে? ইন্ডেসপ্লেসিং কমন থাকবে 70%, ট্রান্সলেশন থাকবে 25%, সুপ্রা এলিভেটর এবং সুপ্রা স্প্লেন্ডার থাকবে কত? 4%, এক্সটেনশন 1%। এমআরআই এবং ফিস্টোগ্রাম আইডিয়াল থাকবে। হেমোরয়েডস কেন? প্রাইমারি হেমোরয়েড লগের কথা 37-11 o'clock থাকবে। ব্রাঞ্চেসের কথা সুপিরিয়র হেমোরয়েড ভেসেল থাকবে, যেটা পরবর্তীতে রাইটকে দুটো বিভক্ত করবে, লেফট সাইডে বিভক্ত করবে, কন্টিনিউ করবে। সেটা কেন? যেখানে কী হতে হবে? প্রাইমারি সাইডের পিছনে থাকবে। ক্লাসিফিকেশন করতে 5 ডিগ্রি হেমোরয়েড কেন থাকবে? প্রথম হলো পাইলস, যেখানে প্রচুর পরিমাণ ব্লিডিং হয় বাট আসবে না। যে পাইলস যেখানে প্রলাপস হবে কেন? ডেফিকেশনের সময়, বাট আবার স্পন্টেনিয়াস ফুলে যাবে, যেটা হলো সেকেন্ড ডিগ্রি। 30 ডিগ্রিতে যাবে প্রলাপস হবে ডেফিকেশনের সময়, বাট রিপ্লেস মানে ম্যানুয়াল হেল্প নিজে থেকেই যাবে না এবং হাতে সাহায্য লাগবে। 4 ডিগ্রির পাইল যেটা পার্মানেন্ট প্রলাপস থাকবে বাট বের হবে না। এবার ট্রিটমেন্ট কীভাবে করবো? প্রথম সিমটমে কী করবো?
লিপিড হ্যাবিট ব্রেক করতে স্টোর সফট করতে হবে এবং বাল্কিং এজেন্ট লাগবে। এটা এসকুলেশন দেবো ইঞ্জেকশন, রাবার ব্যান্ডিং দেবো, স্টার্ট হেমোপ্যাথি দেবো, হেমোটেপটিমি দেবো। এটা প্রফিস হেমোরাইজ থাকলে কী করবো? ব্লাড ট্রান্সমিশন করবো। স্ট্যাংলেশন কেন করবো? পাইলস করবো কীভাবে? অ্যানাল স্পিন্টর দ্বারা। কজত ব্লিডিং পার রেকটাম কেন করবো? পাইলস ক্লিয়ার কাস্টেন্দ্র রেকটাম। পিস্টুল লাইন করবো কাস্টেন্দ্র কোলন। পোলাপস কেন? ডায়াবেটিকুলাম। আর্টিকুলাতে ইন্টারসাসেশন করবে, অ্যামোভেট ক্লোজ থাকবে কেন? ভাস্কুলার অ্যানোল থাকবে কোকল রেকটামে। পিস্টুল লাইন করবো মেসেন্ট্রিক স্কিমের কারণে হবে এটা। ব্যাড ইজিউস কেন হবে? কমপ্লিকেশন হতে এটা গ্যাস্ট্রোইজিবল রিফ্লাক্স ডিজিজের কারণে। মেটাপ্লাসিয়া হতে পারে লোয়ার ইজিবল মিউকাসে বেস্টিডিসকম এপিথেলিয়াম থাকবে, যেটা কলামনার এপিথেলিয়াম থাকবে গ্লোবাল সেলে। টেম্পারেচার থেকে জার ডেভেলপমেন্ট করবে। এটা রেসপন্সিবল কোথায়? লোয়ার ইসোফেজিয়াল স্টেম সেল থেকে অ্যাসিডিক স্টেজে চলে যাবে। ডিসপেসি এবং অ্যাডিনোকার্সিনোমা থাকবে। হলমার্কিতে ব্যাড ডেভেলপমেন্ট থাকবে, যেটা কোথায়? মিউকাস সিক্রেটিং গবলেট সেল থাকবে। ইন্ডিশিয়াল মিউকাসে কেন থাকবে? যেটা ডেভেলপমেন্ট অ্যাডিনোকার্সিনোমা। ধরুন তারপর হলো ইসোফেজিয়াল কার্সিনোমা। এখন আমরা ইনভেস্টিগেশন কীভাবে করবো? প্রথম আমরা ব্যারিয়াম শ্যালো করবো, শর্টেনিং করবে, ইরেগুলার ফিলিং ডিফেক্ট হবে, রেড টেল থাকবে ফান্ডোস্কোপিতে, যেটা জেনারেলে অ্যানোসো ফার্স্ট ইনভেস্টিগেশন করবো। এন্ডো ফেসিস কেন করবো? যেটাকে লেটেন্ট স্টেন্ট এবং টাইফয়েডের জন্য। বায়োপসি কেন করবো? হিস্টোলজি এবং কনফার্মেশনের জন্য। চেস্ট এক্সরে কেন করবো? অ্যাসোসিয়েশন নিউমোনিয়া দেখার জন্য। কাস্টোডিয়াল কেন দেখবো? আবার তুলে দেখবো এডেনোকার্সিনোমা ইউজুয়ালি কী করবো? এডেনোকার্সিনোমা কী করবো? এডেনোকার্সিনোমার ক্ষেত্রে ইউজুয়ালি করবে এফেক্টেড। কমার্টিলজ এফেক্ট কেন হবে? টোবাকো এবং অ্যালকোহল হবে স্কমাসে জট করবে। ইন্ডিকেটর এডেনোকার্সিনোমা বাড়বে। লিমনোড থাকবে কত ব্যাড প্রোকশন ফেটে লিমনোড থাকে। ডিসপ্লেসে ডেভেলপমেন্ট করবে কেন? পোস্ট প্রেজেন্টিং সিন থাকে বাট লেট ফিচার। এখন আমরা গ্যাস্ট্রিক অ্যাসিড কীভাবে সরাই? প্রথম আমরা ডাইরেক্টলি সরাবে কোথায়? প্যাঙ্কেজ কোলন এবং লিভারে দেখবে। লিভারিক স্পিক করতে টাটা স্টোলটা সামনে চলে যাবে। বায়োমেট্রিক দেখা দেবে লিভার, লাংস এবং বোনসে। ট্রান্সফারেন্টাল স্পিড কীভাবে করবে? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ওভারিতে থাকবে এবং আম্বলিকাসে ডেভেলপমেন্ট করবে। ইনভেস্টিগেশন কেন করবে? আমরা ডায়াগনোসিস করবো, তারপর ইনভেস্টিগেশন করবো আবার জিআইটি এবং কোয়ার্টেড বায়োপসি। এখন আমরা কার্সিনোমা, এখন কী হবে? কার্সিনোমা কোলন। আমরা কার্সিনোমা কোলন কী হবে? ইনফ্লামেটরি পলিপ দেখবো। তারপর কী করবো? হেমার্থাসিস কেন করবো? এটা জুগার পলিপ করবো, তারপর জুবিনাল পলিপ করবো। সেটার পলিপ কেন করবো? হাইপ্লাস্টিক পলিপ করবো। অ্যাডোমা কেন করবো? স্যাটেলিশন ধরবো। স্যাটেলিশন করবো, সাথে ডিসপেসিয়া করবো। তারপর কী করবো? ট্রাডিশনাল সেটেড অ্যাডোমা করবো, মিক্স পলিপ করবো, টিউবুলার করবো, টিউবুলার ভেলিয়াস করবো। মেলিনিয়া পলিপ কেন করবো? অ্যাডেনোকার্সিনোমা করবো। অ্যাডেনোমা পলিপ কেন মোস্ট কমন পলিপ হবে কেন? ম্যালিগনেন্ট পটেনশিয়ালের জন্য। মোস্ট কমন কথা অ্যাডেনোকার্সিনোমা কেন হবে? একটামের কারণে হবে, সিগময়েড কোলনের কারণে হবে, সিগাম কারণে হবে, সিগময়েড জাংশনের কারণে হবে। ইনভেস্টিগেশন কেন করবো? স্ক্রিনিং টেস্ট করবো। কেন? ফিকাল লোকাল ব্লাড টেস্ট করবো 60 থেকে 65 বছরের মধ্যে। যদি ফিকাল লোকাল টেস্ট যদি পজিটিভ হয় তাহলে কোলোনোস্কোপি করবো, ফিক্সেবল সিগমোডোস্কোপি করবো। ডায়াগনস্টিক কী টেস্ট করবো? ডাবল কস্টেড বেরিয়াম মেল দেবো, এক্সরে করবো, যেটা গোত্রকে লেভেল করবে এবং ইরেগুলার ফিলিং ডিপে ডেভেলপমেন্ট করবে, যেটা অ্যাপেলকো ডিফর্মিটি ডেভেলপমেন্ট করবে। সিগমোডোস্কোপি করলে কী পাওয়া যাবে? টিউমার থাকবে এবং একটু সিগমোডাল থাকবে। কোলোনোস্কোপি ব্যবসা কেন করবো? ডায়াগনোসিস কনফার্ম করবো। আলট্রাসোনোগ্রাফি কেন করবো? সেকেন্ডারি লিভার করবে, ফেটানোগ্রাফি এবং লিভার লেট করবো। সিরিকোলিন কেন করবো? স্ফুল করবো। ফিকাল লোকাল ব্লাড টেস্ট করবে কেন? নো স্পেসিফিক এবং লো স্পেসিফিটি। পুনঃস্পেসিফিক কেন করবো? কার্সিনোমা স্প্রেড করবে কত? সিএ। লেভেল কত করবো? এটা 0.5 ন্যানোগ্রাম পার মিলি, সিগনিফিকেন্ট পুর প্রগনোসিস। লেভেল যদি ফল না করে তাহলে কী করবে? আর দিয়ে কমপ্লিট রিসার্চ এলিওর করে। যদি কার্সিনোমা যদি সিএ থাকে তাহলে ফলো আপ থাকে, তাহলে রিকারেন্স লাগবে এবং সেকেন্ডারি থাকবে। এটা এক্সামিনেশন কী করবো? আমরা কী করবো? এটা হ্যামোরয়েড ফিশার এবং রেকটাল মাস দেখবো। কী রেজিস্ট্রেশন কেন করবো? এটা হ্যামোরয়েড দেখবো, ফিশার দেখবো এবং কী হবে? ম্যালিগনেন্সি দেখবো। তারপর ব্লাড কেন করবো? রেকটাল ভলিউম স্টুলের মাধ্যমে। এটা কী হবে? ডায়াগনস্টিক করবো কেন? রেডিও সিগমোডোস্কোপি করবো, বায়োপসি করবো, ডায়াগনস্টিক। তারপর কোলোনোস্কোপি কেন করবো? এটা সিনক্রোনাস টিউমার দেখার জন্য। এখন মেটাস্টেসিস দেখার জন্য আমরা কী করবো? এখন আমরা মেটাস্টেসিস দেখার জন্য কী করবো? প্রথমে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করবো। কেন? লিভার মেটাস্টেসিস দেখার জন্য, অ্যাসাইটিস, প্যারাপ্লোইটিক লিম্ফ নোডের জন্য। তারপর থেকে করবো ট্রান্সসেক্টাল আল্ট্রাসোনোগ্রাফি করবো। সিটি স্ক্যান কেন করবো? অপারেটিবিলিটি, লোকাল এক্সটেনশন এবং লোকাল এক্সটেনশন দেখার জন্য। এবং সাইজ দেখবো, নিউরাল স্ট্রেস দেখবো, ইরিটেটেড ইনফরমেন্ট দেখবো। প্রেজেন্স করবো কি? পারপাসঙ্গ পিস্টুলাতে। চেস্ট রেডিওগ্রাফি কেন করবো? লাংস মেটাস্টেসিস দেখার জন্য। প্রগনোস্টিক কেন? টিউবার মার্কার ইউজ করবো প্রগনোস্টিক ভ্যালু হিসেবে। এখন হলো কার্সিনোমা হেড প্যানক্রিয়াস হলে কী হবে? প্যালেটিভ ট্রিটমেন্ট দেবো। কি? রিভেলারিক জন্ডিস দেবো এবং লিবিডিলিটি স্প্রেড প্রিভেনশন করবো। এটাতে ইম্পোর্ট কী হবে? গ্যাস্ট্রিক এমটিং এবং কী করবো? সার্জিক্যালি বিলারি বাইপাস করবো এবং ইআরসিবিতে পাঠাবো এবং পার্কিউটিনাস ট্রান্সহেপাটিক কোলিনজিওটমি করবো। গ্যাস্ট্রিক এমটিং ইম্পেয়ার করলে কী করবো? সার্জিক্যালি করবো এবং ডিউটেনাস স্ট্যান্ডে যাবো। পেনিলি করে কী করবো? অ্যানালজেসিয়া দেবো, প্লেক্সাস ব্লক করবো এবং স্প্লেনেক্টমি করবো। সিমটম রিলিভ করলে কী হবে? প্রথম কী করবো? নর্মাল অ্যাক্টিভিটি ইমপ্রেস করবো, এনজাইম স্টেরয়েডের জন্য এবং ডায়াবেটিস ট্রিটমেন্ট করবো। তারপর কী করবো? কনসিডার কেমোথেরাপি দেবো।
এখন সার্জিক্যাল ট্রিটমেন্ট কী করবো? পোস্ট সার্জিক্যাল ম্যানেজমেন্ট করবো, কেন করবো? প্রথম পপুলেশন করবো কোথায়? অবশেষে জন্ডিস দেখবো। তারপর কী করবো? এবং এক্সপ্লোরেশন করবো, কেন? লং এটা প্যানক্রিয়েটো ডিটোমি করবো উইপাস প্রসিডিউরের জন্য, এবং পারফর্ম করবো অ্যাডেনোকার্সিনোমা করবো হেড অফ দ্য প্যানক্রিয়াসকে। এই জন্য কীভাবে করবো? তো লং ট্রান্সপ্লান্টেশন করবো, অ্যাবডোমেন এবং থ্রোলি ডিটারমেন্ট করবো এবং টিউমারটা বের করে দেবো। এখন আমরা আলোচনা করবো হেপাটোসেলুলার কার্সিনোমা। এটা কার্সিনোমা ম্যালিগন্যান্ট টিউমার কেন ধরে? হেপাটোসাইট থেকে আসে এবং পরবর্তীতে কী হয়? মোস্ট কমন প্রাইমারি লিভার ক্যান্সারের জন্য দায়ী। করোনারি লিভার ডিজিজ অনুসারে কী হতে পারে? ইনফেকশন করে 50% অফ দ্য কেসের ক্ষেত্রে বেশি, এবং হেপাটাইটিস ভ্যাকসিনেশন রিডিউস করে ইনসিডেন্স অফ দ্য হাই রিস্ক কেসটাকে কমাবে। তারপর হেপাটাইটিস বি ভাইরাস কেন করবে? ইনকেস রিস্ক অফ দ্য হেপাটাইটিস বি ভাইরাস 70 প্রমোটিং করবে এবং এন্টি লিভার ডিজিজ। ব্যাকটেরিয়াল ক্লিনিক কেন করবো? সিস্টেম স্ক্রিনিং করবো, ডিজাইন করবো, ডিফাইন কেন? প্রগনোসিস এবং ওভার ট্রিটমেন্ট অফ পেশেন্ট কেস এবং হেপাটোসেলুলার কার্সিনোমা এবং কমনলি ইউজ করা হয়। 30-50% কেসের পেশেন্টে করবো হেপাটোবিলিয়ারি কার্সিনোমা এবং ক্যান্সার সার্জারির জন্য। ফ্যামিলির পলিভাবাস কেন দেবো? প্রথম এটা কেন করবো? যদি প্রেজেন্ট থাকে 100 কোলেস্টেরল অ্যাডেনোমা থাকে বা ডিটারমাইন্ড হয় কোথায়? এডেমা এবং মাল্টিপল এক্সটেনশিয়াল নিউট্রিশনের জন্য। 80% কেসের ক্ষেত্রে কী থাকবে? পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকবে। আর 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 রিমাইন্ডার কেসের ক্ষেত্রে কী থাকবে? নিউলি মিউটেশন থাকবে কোথায়? হেরিডিটাস পলিভার্স কোলাই থাকবে, জিন থাকবে। এর সাথে কী থাকবে? একটা আর্ম থাকবে এরকম মতো পাশে। এটা ফ্যামিলি আইডেন্টি পলিউটেড ইনভলভ কী থাকবে? একটা অটোজোমাল ডোমিনেন্ট কন্ডিশন থাকবে এবং কীভাবে ইকুয়ালি থাকবে ম্যান এবং ওম্যানে। লাইটের রিস্ক অফ কোলন ক্যান্সার কতটুকু? 100% থ্রোন এবং এপিসি জিন মিউটেশন থাকবে। এটা এভাবে এর সাথে অ্যাসোসিয়েট থাকবে ব্রেন মেসোডার্মার টিউমার থাকবে, সেটা থাকবে ডাসমার টিউমার এবং অস্টোমা থাকবে। এখন আমরা কোলেনজিওকার্সিনোমা আমরা কীভাবে আলোচনা করবো? এর অ্যাসোসিয়েট থাকবে কোথায়? কোলেনজিটিস থাকবে, এটা কোলোনোসিরিয়াস ইনফেকশন থাকবে, কোলোরিটিস থাকবে এবং কোলোকোরাসিস থাকবে। এটা কী থাকবে? অ্যাডেনোকার্সিনোমা থাকবে, এর সাথে প্রেজেন্ট থাকবে এবং অবশ্যই জন্ডিস থাকবে। এটা কমনলি কী থাকবে? হেপাটিক ডাক্ট কনফ্লুয়েন্স থাকবে, এটা মিউটেশন থাকবে, এটা তারপর রিস্ক ফ্যাক্টর কাদের দেখা দেবে? প্রাইমারি সাথে কোলেনজিটিস কেন দেখলে এটা? এক্সট্রা হেপাটিক থাকবে, ইজোলি কনফ্লুয়েন্স থাকবে, কোলোকোরাসিস থাকবে, হেপাটোলিথিস, এটা কোলেটোলিথিস এবং আর্সেটিক কোলাইটিস থাকবে। এটা বিওসিতে এখানে রিস্ক ফ্যাক্টর হবে যেটা ইন্টারহেপাটিক কোলেনজিওকার্সিনোমার জন্য। ফিচার কী দেবো? পেশেন্ট পেইনলেস অবস্থা জন্ডিস থাকবে এবং শর্ট ডিউরেশন থাকবে। এরা পালপেবল এবং স্মুথ থাকবে এবং সফট থাকবে এবং হার্ড নোডুলার থাকবে, যে কমন থাকবে ম্যানে। ওয়েট লস থাকবে, পাংচার থাকবে এবং এরা 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 নসি এবং অ্যানোসিয়া থাকবে, টিপিক্যাল এবং সিগনিফিক্যান্ট থাকবে। ডিসিশন ডেভেলপমেন্ট করবো 1/3 পেশেন্টের ক্ষেত্রে। নিচে করবো কী করবো আমরা? ইআরসিবি করবো এবং এরা কোলোনোস্কোপি করবো, ডিফারেন্ট টেস্ট করবো, পিটিসি করবো, আল্ট্রাসাউন্ড স্ক্যান করে সিটি স্ক্যান করবো, এমআরআই কেন? জয়েন্ট এক্সিবিশন করবো, এমআরসিবি করবো ডাক দেখার জন্য, এমআরআই করবো, এমআরএনজিও করবো ভাস্কুলার দেখার জন্য, টিউমার করবো, এটা সিএ কেন? 19/90, এটা সিএ করবো, এমইউসি 1 করবো এবং এমইউসি 5 এবং এসি করবো এগুলা। এখন আমরা আলোচনা করবো রেনাল সেল কার্সিনোমা। রেনাল সেল কার্সিনোমা কতটুকু থাকবে? এটা আমরা রেনাল কার্সিনোমা মোস্ট কমন নিউপ্লান থাকবে কিডনিতে। বডি ভলিউম কেন থাকবে? মোস্ট কমন ফ্যামিলিয়াল সিনড্রোম থাকবে যেটা স্ট্রোকের। এটিলো যেখানে থাকবে সিগারেট স্মোকিং এখানে হতে পারে, অবশ্যই এখানে হতে পারে, হাইপারটেনশন সেখানে হতে পারে এবং অ্যাসোসিয়েট কী হতে পারে? এরা ইনক্লুড ডায়াবেটিস এখানে হতে, অকেশনাল এক্সপোজার কারণে হতে পারে, এবং পেট্রোকেমিক এখানে হতে পারে এবং অ্যাসিডিক কারণে ডেম হিউমারাইসিসের কারণে হতে পারে। এবং কী 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 করবে? কী কী ক্লিনিক্যাল ইভেন্টেশন করবে? তা হলো ফ্ল্যাঙ্ক থাকবে, হেমাচুরি থাকবে এবং পালভার মাস থাকবে এরা। পরবর্তীতে ব্লাড অ্যান্ড নিউপ্লাজম। এখন আমরা আলোচনা করবো ব্লাড অ্যান্ড নিউপ্লাজম। ব্লাড অ্যান্ড নিউপ্লাজম রিসপেক্ট কাদের ক্ষেত্রে বেশি দেখা দেবে? প্রথম এক নম্বরে থাকবে স্মোকিং, যারা করবে 2 to 5% হবে। অকুপারেশনাল এক্সপোজার কেন হবে? যেমন টেমর থাকে, রাবার থাকে, পেন এবং আই থাকে, এটা গ্যাস এবং টার থাকে, হ্যাড্রেসে থাকে, প্লাম্বার থাকে, পেন্টার থাকে। এনভায়রনমেন্টাল কার্সিনোজেন কেন? আর্সেনিক থেকে ড্রিঙ্কিং ওয়াটারে। কোনিক ইনফ্লামেশন ব্লাডে কেন করবো? ইন্ডিওলিং ক্যারেক্টার দেখবো, স্টোন দেখবো, এসকিস্টোমেসিস দেখবো, যেটা স্টোমাসিক কার্সিনোমা দেখবো। রিকান ইনফেকশন ড্রিঙ্ক কেন করবো? স্কামাস মেটাসোলাস দেখবো। ড্রাগ কেন? এরা ফেনাসার্টিন এবং সাইক্লোসাসমাইড করবো। তা পেলভিক রেডিওথেরাপি করবো। এবং এখন আমরা কী করবো? কার্সিনোতে পোস্টেরটা কী ইনভেস্টিগেশন করবো আমরা? মাল্টি প্যারামেট্রিক ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং করবো, পোস্টার ব্যবস্থা করবো, জেনারেল ব্লাড টেস্ট করবো, অ্যালকালাইন ফসফেট লেভেল দেখবো, যেটা হেপাটিক ইনফ্লামেশন এবং সেকেন্ডারি অফ দ্য বোনে ছড়িয়ে পড়বে, এটা দেখবো। পোস্টের স্পেসিফিক অ্যান্টিজেন কেন করবো? 10⁻⁹ যদি হয় তাহলে ক্যান্সার হবে এবং 35 ন্যানোগ্রাম লিটার হলে এটা বুঝবো এটা ডায়াগনস্টিক। তাহলে ধন্যবাদ, থ্যাংক ইউ।